আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। কিন্তু আওয়ামী লীগ গত 15 বছরে দেশে যে ফ্যাসিবাদী কায়েম করেছে সেটার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তিনি। আজ শুক্রবার রাজধানীর মিরপুর 10 নম্বর এলাকায় এক সভায় নুরুল হক কথা বলেন। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন আহত ব্যক্তিদের সুস্থতা কামনা ও শহীদদের স্মরণে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় নুরুল হক বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে আওয়ামী লীগ দেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিলেন। আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই যেন এক থাকতে পারি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রশ্ন যেন কোনো ধরনের আপোষ না চলে। গণ অভ্যুত্থানের পর সবাই নিজ নিজ কাজে ফিরে গিয়েছে, কিন্তু পরাজিত শক্তি যে কোনো সময় ফিরে আসতে পারে। সবাই যেন সজাগ থাকে। বাংলাদেশকে নিয়ে ভারতের গণমাধ্যমগুলো পরিকল্পনিকভাবে অপপ্রচার চালানোর উল্লেখ করে গণ অধিকার পরিষদের এই শীর্ষ নেতা বলেন, হিন্দু ভাইদের উপর নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, এর চেয়ে নির্লজ্জ মিথ্যাচার আর কি হতে পারে। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। একদিকে অপপ্রচার, অন্যদিকে হামলায় এসব করে ভারতের যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চাইছে। তিনি বলেন, আমরা বলছি দুই দেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। তাহলে ভারত কেন বিরূপ আচরণ করছে? পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানকারী বাংলাদেশিদের বলবো, আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রহিম, মহানগর দক্ষিণের সভাপতি নজিমউদ্দিন এবং সাধারণ সম্পাদক নুরুল করিম প্রমুখ।